নাকচম্পা গাছের ডাল থেকে কিভাবে চারা তৈরি করতে হয়, নাকচম্পা গাছের কাটিং কিভাবে বসালে তা থেকে 100% চারা হয়, তার পুরো প্রসেস আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। টিপস গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। এরকম অনেক হেল্পফুল ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আজকে শেয়ার করি কিভাবে নাকচম্পা গাছের ডাল থেকে চারা তৈরি করতে হয়। এই রকম ডাল কালেক্ট করতে হবে। আপনারা চেষ্টা করবেন এরকম ডাল কালেক্ট করতে। এরপর ডালের নিচের অংশটা এরকম করে একটু করে কেটে নেবেন, এতে করে চারা কিন্তু ভালো হয়। আর যে ছোট ছোট ডালপালা আছে, পাতা আছে, সেগুলো কিন্তু আপনাদের এরকম করে ছেঁটে নিতে হবে। ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবেই কেটে ছেটে নেবেন। কাটিংগুলো এনে সাথে সাথেই কিন্তু বসিয়ে দিবেন না, এটা কিন্তু ভুল। কারণ এই গাছের ডালে কিন্তু অনেক কষ থাকে, যেমন সাদা সাদা যে কষগুলো থাকে সেইগুলো সহই যদি আমরা বসিয়ে দেই তাহলে কিন্তু ডাল পচে যাওয়ার সম্ভাবনা থাকে আর চারা কিন্তু হয় না। তাই এইগুলো কয়েকটা ঘন্টা আপনারা ছায়াযুক্ত স্থানে রেখে দিবেন বা একটা দিনও আপনারা রেখে দিতে পারেন। তবে আমি একটা দিন রাখিনি, কয়েকটা ঘন্টা রেখে দিয়েছি। এরপর ডালগুলো বসাবো। এরপর প্রথমে আমাদের যে কাজটা করতে হবে তা হচ্ছে এই যে ডালগুলো দেখতে পাচ্ছেন সেইগুলো আবার নতুন করে কাটিং করতে। যেমন এত লম্বা লম্বা ডাল তো আর বসানো যাবে না, এগুলোকে আবার কেটে ছেটে ছোট করে নিতে হবে। তো এই যে ডাল দুটো দেখতে পাচ্ছেন, এই দুটো ডাল আমি কেটে নিব। এই দুটো ডাল থেকে 4টা ডাল করব। এই যে দেখতে পাচ্ছেন ডালগুলোর মাঝ বরাবর কেটে নিব দুটো আকৃতি সমান করে। এই তো আমি কেটে নিচ্ছি। আপনারা এই সাইজ করেই ডালগুলো কেটে নেবেন, বা এর থেকে ছোট বা বড় করা যেতে পারে, তবে এই সাইজটা করলেই ভালো হয়। তো এক এক করে আমি দুটো ডালই কেটে নিচ্ছি, 4টা চারা হয়ে যাবে। আবারও বলে নিচ্ছি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান, কোন গাছ সম্পর্কে জানতে চান তা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই সব গাছ সম্পর্কিত ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে। এরপর আমাদের মাটিটাকে তৈরি করে নিতে হবে। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি বাগানের সাধারণ মাটি, এরপর নিয়ে নিয়েছি বালি। এটা হচ্ছে সাদা বালি। আপনাদের কাছে যদি লাল বালি থাকে তাহলে কিন্তু আপনারা লাল বালি নিতে পারেন। আমার কাছে লাল বালি নেই, সাদা বালি যেহেতু আছে তাই আমি সাদা বালিটাকেই নিয়ে নিয়েছি। এরপর আমাদের যে কাজটা করতে হবে তা হলো মাটি আর বালি খুব ভালো করে মিশিয়ে নেওয়া। মাটি আর বালি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমরা অনেক সময় মাটি আর বালি খুব ভালোভাবে না মিশিয়ে একটা গাছ লাগিয়ে দিই, এতে করে গাছ মরে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে। মাটিটাকে খুব ভালো করে ঝুরঝুরে করে নিতে হবে। মাটির যদি দলা থাকে তা হাত দিয়ে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। এরপর আমাদের মাটি আর বালি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর নিয়ে নিয়েছি 5 কেজির একটা বোতল। এই বোতলটার মধ্যেই আমি কাটিংগুলোকে বসাবো। আপনারা চাইলে বোতলের নিচে ছিদ্র করে নিতে পারেন, এতে করে পানি নিষ্কাশনের ব্যবস্থা হবে, তবে আমি করিনি। আপনারা চাইলে করে নিতে পারেন। এরপর আমি মাটি বালি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আস্তে আস্তে তুলে নিব। এই যে দেখতে পাচ্ছেন এইভাবে চেপে চেপে তুলে নেবেন, এতে করে মাটিটা খুব সুন্দরভাবে বসে যাবে আর চারাটা ভালোভাবে তৈরি হবে। এই তো আস্তে আস্তে আমি এক এক করে তুলে নিলাম, মাটিগুলো চেপে চেপেই তুলে নিলাম। আপনাদের আরেকটা কথা বলে রাখি, বালি কিন্তু লাগবেই। যে কোনো গাছের চারা তৈরি করার জন্য বালি কিন্তু খুব ভালো কাজ করে। তাই বালিটাকে এটা কিন্তু বাদ দেওয়া যাবে না, বালিটাকে রাখতেই হবে, অবশ্যই রাখতে হবে। তো এই তো আমার মাটি বালি সুন্দরভাবে তোলা শেষ হয়ে গেল। এবার চলুন কাটিংগুলো বসিয়ে দিই। তো এর জন্য আমাদের যা লাগবে তা হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরা রুট হরমোন হিসাবে খুবই 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 ভালো কাজ করে, তাই আপনারা চেষ্টা করবেন অ্যালোভেরাকে রাখতে। আর যাদের তো রুটিন হরমোন আছে তাদের তো আছেই, আর যাদের নাই তারা অবশ্যই অ্যালোভেরাটাকে রাখবে। তো আমার কাছে রুট হরমোন নাই, অ্যালোভেরা আছে, সেই জন্য আমি অ্যালোভেরাটাকেই নিয়েছি। আর এই অ্যালোভেরা কিন্তু আমার বাগানের অ্যালোভেরা।
খুব সুন্দর হেলদি অ্যালোভেরা। আপনারা যদি অ্যালোভেরা সম্পর্কে জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে একটা টিপস শেয়ার করতে। তো এরপর আমাদের যে কাজটা করতে হবে তা হচ্ছে ডালের নিচের অংশে খুব ভালো করে অ্যালোভেরা লাগিয়ে নিতে হবে। তো আমি খুব ভালো করে অ্যালোভেরা জেল লাগিয়ে নিলাম। এরপর আমরা একটা কিছুর সাহায্যে মাটিটাকে একটু সরিয়ে নিব ডালটা বসানোর জন্য। আমি এই চাকুর সাহায্যেই মাটিটাকে একটু সরিয়ে নিয়ে খুব সাবধানে ডালটা বসিয়ে দিব। আপনারাও চেষ্টা করবেন এইভাবে খুবই সাবধানে বসিয়ে দিতে। তো একই পদ্ধতিতে সবগুলো ডালই আমি বসিয়ে দিব। এই ডালটার নিচের অংশটায়ও আমি খুব ভালো করে অ্যালোভেরা লাগিয়ে নিব। আপনারা ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা ঘষে ঘষে খুব সুন্দর করে অ্যালোভেরা জেলটাকে লাগিয়ে নেবেন। আর আরেকটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, আমরা অনেক সময় ডালের নিচের অংশ উপর দিকে দিয়ে ফেলি আর উপরের অংশটাকে নিচের দিকে দিয়ে ফেলি। এটা কিন্তু পুরাই ভুল। এটা যদি করেন তাহলে তো ডাল কোনোভাবেই হওয়ার সম্ভাবনা নাই। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে ডালটা যখন কাটবেন তখন কাটার সময় নিচের অংশ আর উপরের অংশ খুব ভালো করে খেয়াল রাখতে। এটা আমাদের লক্ষ্য রাখতে হবে যে নিচের অংশটা যেন নিচ দিকেই হয় আর উপরের অংশটা যেন উপর দিকেই হয়। তো অনেক সময় আমরা এলোমেলো করে ফেলি। এলোমেলো না করে আমরা খুব সাবধানে কাটিংগুলো কাটবো। খেয়াল রাখবো শুধু এটাই যে উপরের অংশটা উপর দিকে রাখতে আর নিচের অংশটা নিচের দিকে রাখতে। তো এই তো কথা বলতে বলতে আমি এদিকে কিন্তু প্রায় সবগুলো ডালি বসিয়ে দিয়েছি। দেখুন যেভাবে বসিয়ে দিয়েছি আপনারাও ঠিক একইভাবে বসিয়ে দিবেন। ভিডিওতে তো লক্ষ্য রেখেছেন কিভাবে কি করেছি। তো একইভাবে আপনারাও ডালগুলো বসিয়ে দিবেন। সবগুলো কাটিং কিন্তু এখনও বসানো হয়নি। একটা ডাল তো রয়েই গিয়েছে, যে মোটা আর বড় ডালটা যে এটা তো রয়েই গেল, কারণ এই টবটায় আর জায়গা নাই। যতগুলো কাটিং রোপণ করা সম্ভব হয়েছে ততগুলো তো এই টবটায় রোপণ করে দিয়েছি। আর এই কাটিংটা না হয় আমি অন্য একটা টবে রোপণ করে দিব। এরপর টব ভর্তি করে পানি দিয়ে দিতে হবে। যখন কাটিংগুলো বসানো হয় তখন কিন্তু টব ভর্তি করে পানি দিয়ে দিতে হয়। এরপর বুঝে শুনে পানি দিতে হবে। আর এই টবটাকে অবশ্যই ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে, রোদ্রে কিন্তু রাখা চলবে না। ভিডিওটি যারা সম্পূর্ণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।